পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, কৃষিকাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়, তাই কৃষি খাতে তেলের সরবরাহ করার ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করে বিক্রি করছে। অপরদিকে যারা দিনে একবার তেল নিতেন, এখন তারাই তেলের পাম্পে গিয়ে 5 বার তেল নিচ্ছে, কারণ তারা ভাবছেন তেলের সংকট চলছে, কিন্তু তেলের কোনো সংকট নেই। শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়দ বলেন, বিশ্বে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। এটা আমাদের সকলকে বুঝতে হবে। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যে কারণে বাংলাদেশের চারপাশে জ্বালানি তেলে দাম বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র বিএনপি সরকার যে জ্বালানি তেলে দাম বাড়ায় নাই। কৃষক সহ জনগণ যাতে বিপদের মুখে না পড়ে, সেজন্য সরকার সচেষ্ট আছে। তবে আমাদেরও সাশ্রয়ী হতে হবে, যাতে ভবিষ্যতে তেল নিয়ে সমস্যায় পড়তে না হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, যে কারণে আমি ঘন ঘন আমার নির্বাচনী এলাকায় আসছি। আজকে আমি সালথা ও নগরকান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শন করেছি। আমাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়েছি। বিশেষ করে কারিগরি শিক্ষা নিয়ে আমাদের সরকার কাজ করছে। এটা কিভাবে উন্নয়ন করা যায়, সেজন্য আমি এসেছি। গত 17 বছর ফ্যাসিবাদের সময় স্বাস্থ্যসেবার মান নিয়ে কোনো কাজ হয়নি, সেটা আমি দেখতে এসেছি। এর আগে নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি, নগরকান্দা উপজেলা ভূমি অফিস, সালথা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা উপজেলা ভূমি অফিস ও সালথা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাটের গোডাউন পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিভিল সার্জন মোহাম্মদ মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমান, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, হাসান আশরাফ প্রমুখ। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।